মানে তুমি বুঝতে পারছো না হাওয়াটা কোন দিকে বইছে। হ্যাঁ, আমরা সবাই অসুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে আমরা সবাই সুস্থ। তাহলে কি বলতে চাইছেন? আমি মানসিকভাবে অসুস্থ? আমি তো সে কথা বলিনি বৌমা, তুমি ভুল বুঝছো কেন খানি খানি? তুমি কি ডাক্তার দেখিয়েছিলে? না, দেখায়নি, দেখাবে, আর জ্বর চলে যাবে। আপনি তো ডাক্তার না মা, যে আপনি বলবেন আর জ্বর ছেড়ে যাবে। বৌমা, যে ছেলেকে 10 মাস পেটে ধরেছি, এত কষ্ট করে বড় করেছি, সেই ছেলের কপালে হাত দিয়ে জ্বর থাকবে কি চলে যাবে সেটাই যদি না বলতে পারলাম, তাহলে কেমন মা আমি? আর প্রত্যেকটা মাই এক একজন ডাক্তার, মনে রেখো। কারণ সব ডাক্তারই মায়ের পেট থেকে জন্ম নেয়। ভাই, ও ভাই, ভাই গো, ও ভাই, সে কোন তো ঘুমাইতেছেন ভাই, উঠেন না ভাই। যে লাইট দিছে ভাই রোলারে 20,000 টাকাও দিছে ভাই, আর বড় লাভ নাই ভাই। কত দিব ভাই? 20 লাখ টাকা দিব? হ্যাঁ করে, হ্যাঁ টাকা কি গাছের পাতা ভাই? আর একটা কথা শুনছি ভাই, মাথা পিস 25,000 করে চাইছে ভাই, আর না দিতে পারলে ভাই কল্লাও থাকবো না ভাই। ভাই কিছু একটা বলেন ভাই। না থাকুক কল্লা, কল্লা দিয়ে কি করুন? এমনিও বাসুম না অমনিও বাসুম না, এটা তো জানি। খালি আফসোস কি জানেন, মহিলা সামনের আগে একটা বার নিজের মাটারে দেখতে পারুন না, খালি এটাই আফসোস, এছাড়া কোনো আফসোস নেই ভাই। আমার একই আশা ভাই। কেমনে লড়বো সবর ভাই? যেই মারা মারছেন ব্যাটারে, একটু কি মায়া দয়া করে মারছেন? আপনার মনের মধ্যে কি কোনো রহম টম আছে ভাই? আপনারা জানেন ভাই কি কষ্ট করে বাড়ি ঘর জমি জমা বেচা তারপর টাকা জমা দিয়েছিলাম বিদেশে যাওয়ার লেগা, আপনারা এইভাবে মারতেছেন ভাই, মারতেছেন। ঠিক আছে, আমি করে একবারে মেরে ফেলেন ভাই, না খাওয়াইতে খাওয়াইতে এইভাবে তরবায় মারানোর কি দরকার আছে ভাই? তোর উপরে বেশি রেগে আছে, একটু কথা কম কর। তোর তো একদিনের খাওয়া বন্ধ করছে, বেশি কথা বলে 2 দিনের খাওয়া বন্ধ করবো। এনে হ্যাঁ, বাড়িতে ফোন দে, বলবো কি চৌকি করবে একদম মেরে খাওয়া। ভাই কি বেশি যায় না আল্লাহ, তো মনে করো কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব
কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। গরম গরম বাদাম আছে, বাদাম বাদাম, গরম গরম বাদাম আছে, বাদাম। ভাইয়া ফাটা ফুটে শুনুন না, ফাটা ফুটে দিয়ে যে আদাস আছে আমার গার্লফ্রেন্ড সাবেক প্রেমিকা আমাকে এরকম সেট হয়ে গেছে গা, কবি যা একটা ফ্রেম। ভাইয়া যে রুমেনা কালার বাড়ির মধ্যে একটা মাইয়া আছে না, সেরি হেলার জামা কি দিন একটু ভাঙতে দেন ভাই, ভাঙতে নিস। বাহ, কি ফাইন চেহারা, কিন্তু আফসোস ও আমার এলাকায় আয়া পড়ছে। আফসোস করে লাভ নাই, আমরা কি দিছো না। কিন্তু তরলে চলতে তো আমার খুব ভালো লাগে, শরম লাগে। কে রে কেমন কথা কোন আমনে? হ্যাঁ কেন শরম লাগবে? আমার দেখতে দেখছেন তাগলা পুরো নায়কের মতো লাগে। মানুষ কি দেখো জানেন? হ্যাঁ যে ওই যে নায়ক আছে না নীল আলম গিরের মতো লাগে আমার কুমারটা। নায়ক আলমগীর লাগে। এই বেটা করস তো পকেট মারি, পকেট মারি করতে গিয়া গণপিটুনি খাইছস, গণপিটুনি খায় 3 মাস কোমর ভেঙে পড়ে আছি। এক্সকিউজ মি ভাইয়া, উল্লাপাল্লা কথা কেড়ে কইতেছো নামনে? আমি কখনো পকেট মারি করতে যা ধরা পড়ি নাই, অন্য একটা কারণ ধরা পড়ছি না। পরে কথা কয় মাগে খারাপ খারাপ খারাপ। কি অবস্থা, কেমন আছো? জি ভালো আছি, আপনারা তো ঠিক চিনলাম না। এই বুকা ছেলে কি বলো তুমি এসব কথা? হ্যাঁ তুমি কাকে চিনছো না? তুমি আমরা এলাকায় চলাফেরা করো, আমরা বুকের উপর তুমি আসা যা করো, আর তুমি আমাদেরকে চিনো না, ভাইয়াকে চিনো না, টুলু ভাই আমরা। ভাই আমি তো কাম করে খাই, সবারে চিনতে হইব এমন কোনো কাম তো করি না। কেমন ছিলাম কন? কাম করে খাও। তুমি তো রোমানা খালার ভাগ্নি জামাই। তোমার বউটার দেখলাম কি যে ফাইন, কনের মতো না। ভাই আমি খুব ক্লান্ত, আরো অনেক বাদাম ব্যস্ত হইব তো, আমি মন যাই, পরে আপনার গলায় কথা কম। এই মিয়া খারাপ কে খাড়ায় খাড়ায় কথা কইতে সমস্যা কি? রোমানা খালা আমার যে কি ফাইন ভালোবাসে, আর সেই রোমানা খালার তুমি ভাগ্নি জামাই, আর আমগুলো কথা কইতে তোমার সমস্যা না? আচ্ছা ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আইতে যাইতে যখনই আমার লগে দেখা হইব 2 বার করে সালাম দিবা। কয়বার? 2 বার। কিন্তু কেন ভাই, আপনি কি মাস্টারই করেন? এক্স্যাক্টলি ছোট ভাই, বিষয়টা হচ্ছে আমরা ভাইয়া মাস্টার, কিন্তু এই মাস্টার ওই মাস্টার এই মাস্টার না। এই মাস্টার হচ্ছে যে মাস্টার আছে না, এদের মাস্টার মানে ধরেন আর কি, ঈশ্বরের যত বড় গুন্ডা আছে সবার মাস্টার কিন্তু আমরা ভাইয়া, বুঝতে পারছো? সো বি কেয়ারফুল, চালাম যখন দিবা মনের গহীনের অন্তরস্থল থেকে ভাইয়াকে চালাম দিবা, ভাই এটা পছন্দ করে। জি ভাই, দেখা হলে সালাম দেব। সালাম দিতে তো টাকা পয়সা লাগে না। তবে একটা কথা জিগাই। জিগাও। আপনি কি এই শহরের মেয়র? না মানে বাপ সাহেব তাই মনে হইতেছে। না আমি মেয়র না, তবে মনে করো যে মেয়র হচ্ছে তো কম কিছু না। আমি এই শহরে যা চাই তাই হয়, মনে করো যে আমার কথা মতো এই শহরটা চলে। এক্স্যাক্টলি ভাইয়া, এই ছেলেদের একটাই সমস্যা, তারা মেয়র পর্যন্ত সীমাবদ্ধ। আরে বুকা, হ্যাঁ উপর লেভেলে যদি কোনো কিছু একটা থাকে ওই রে আমরা ভাইয়া। ভাইয়ের পাওয়ার সম্বন্ধে তোমার ধারণা আছে? ভাই যদি মনে করে বা যদি বলে যে এই শহরে কেউ ভাত খায়ও না, কেউ কে থাকতো না। হায় হায়, আপনার এত পাওয়ার, তাহলে তো আপনার 3 বেলা সালাম করা উচিত। না না ঠিক আছে, অসুবিধা নাই। তোমার যদি মন চাই 3 বেলা সালাম দিবা দিবা, সমস্যা কি? তা জামাই এখন তো বাসায় গিয়া বউরা তো ঠান্ডা পানি খাইবা না, খাও, কোনো সমস্যা নাই। তো মাঝে মধ্যে আমগর একটু দাও টক দিয়ে খাওয়াইও। রয়েছে কিতাব, আমি 3টি মাস হসপিটালে ছিলাম, হ্যাঁ, আর ভাইয়াও ওই জেলের হসপিটাল আছে ওখানে ছিল আর কি, ওখানে যায় মাঝে মাঝে ঘুরতে যায় আর কি। যেটা হয়েছে খাবার দাবার খুবই জঘন্য লেভেলে ছিল, রুচি নষ্ট হয়ে গেছে। তুমি তোমার বাসা আমার দাওয়াত দিয়ে খাওয়া রুচিটা আবার কাম ব্যাক করবা, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে দাওয়াত খামো,
কিন্তু তার আগে নিজেরা খায়া পড়ে বেঁচে থাকি, পরে আপনাকে খাওয়া মনে। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বিটল, কি বুঝলি? যেটা বুঝছি ভাইয়া, লেগে দূর থেকে মনে হচ্ছে মদন, কিন্তু ওর ভিতরে পুরা চালাকি ডিব্বা। ঠিক কইছস, আসলে অসুবিধা নাই। ওই খিদা লাগছে রে, চল সামনে গিয়ে গেছি, খাই। চলেন। বাবা, এইটা হাঁটা মনে হয় চলবে না, এটা পাল্টাই দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাল্টে দেওয়া যাবে। আপনার যে যে টাকা আপনার পছন্দ হবে না, আপনি রেখে দেবেন, আমি সব পাল্টে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটু বাসায় গেছিলাম, তোমার শাশুড়ি সহ সব কয়টারে ইচ্ছে মতো বৈকিত হয়েছি। আমি বললেইছি আমার জামাই আমারে সবচাইতে ভালো রিংটা পরাইবে, সে 1.5 লাখ হোক আর 2.5 লাখ হোক। কি কও জামাই, ঠিক কইছি না? একদম ঠিক বলেছেন বাবা। ঠিক আছে, আপনি বসেন, থাকেন, খাওয়া দাওয়া করেন। রিং কবে পড়াবেন আপনি? সিদ্ধান্ত দেবে তো ডাক্তার, মুই তো সিদ্ধান্ত দিতে পারবো না। আমি তোমারে জানাবো কবে রিং পরাইতে হবে। এই তবে মারে, শীতল মাছ আছে নদীর, ফ্রেশ শীতল, ফ্রিজে রাখছিলি? আমি তো বলছিলাম না ফ্রিজে রাখতে দিবি। শীতল তো নেই বাবা, ইলিশ আছে। ইলিশ মাছ তো আমার খাওয়া মানা, কিন্তু কি করমু, মাইয়া দেবে রাইন্দা, হ্যাঁ খাবো না, হ্যাঁ খাইতে হইবে, খাইতে হইবে। আচ্ছা বাবা, তুমি জানি কোন কোম্পানিতে চাকরি করো? কোম্পানি মানে ঠিক, মানে কোম্পানি আছে 3-4টা, কিন্তু ঠিক কোম্পানি না। আর আপনার এইসব নিয়ে ভাবতে হবে না। আপনি আচ্ছা বাবাকে কিছু খেতে দাও। আরে কি বলতে আসো, এত বেশি খাইলে তো আমার হার্টের জন্য সমস্যা হয়ে যাবে। খালি খাই 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 করলে তো সমস্যা, এটা মানা করছে আমারে। আর হাসতে বলছে, এই হাসলে হার্টের স্বাস্থ্য নাকি ভালো থাকে। কিছু মনে করছো না বাবা। যাও মা, আশা তুমি যাই ইলিশ মাছ রান্না করো। তুমি বাইরে যেও না, একটু বসো, আমি তোমার জন্য পছন্দের ফিরনি রান্না করেছি। আরে না না, আমার তাড়া আছে, পরে খাবো। আরে না না বাবা, কি বলো, খাবার রাইখে তো যাইতে হয় না, খাবার খাইয়ে যাইতে হইবে। আমার তো মিষ্টি খাওয়া মা না। জামাই বাবা যে একলা একলা খাইবে, আমি যদি না খাই এই শরম পাইবে না, শরম তো খাইতে পারবে না, তা আমার জন্য একটু নিয়ে আয়। বাবাজি, আমারে যদি 3 বেলা নিয়ম কইতে কেউ টাকা হুঙ্গায়, আমার মনে হইতে আছে আমার হার্টের অসুখটা ভালো হয়ে যাইবে। দে দে, হ্যাঁ নাও, খাও খাও। কি যে মজা হইছে রে মা, এক সের তোর মার হাতের রান্নার মতো হয়ে গেছে। খাও বাবাজি, খাও খাও। আমার বমি পাচ্ছে, খাবো না। আচ্ছা কি হয়েছে বলো তো, তুমি একটা ডক্টর দেখাও তো। এত ভালো ভালো বাজার করছে, ইদানিং আমি যাই রান্না করি তুমি বলো বমি পাচ্ছে, স্বাদ পাচ্ছ না, কি সমস্যা? এ তো সাংঘাতিক কথা জামাই, এ তো বিরাট সাংঘাতিক রোগ। এই রোগের অবশ্যই চিকিৎসা করাইতে হইবে। দাঁড়াও, আমার ব্যাগের মধ্যে 250 ডাক্তারের কার্ড আছে, আমি তোমারে দিয়ে দিই মনে। এই হার্টের ডাক্তার দেখাইতে যাইয়া বাংলাদেশের কোনো ডাক্তার আমি বাদ দেই নাই। পাও থেকে মাথা পর্যন্ত যত ডাক্তার আছে সবার নামের কার্ড আমার কাছে আছে। ঠিক চিকিৎসা করাও, একদম ওকে হয়ে যাইবা। তুমি কি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো? মানে আমি কয়েকদিন ছিলাম না, এসে দেখি আমার ছেলেটার জ্বর, ওর দিকে তাকানো যাচ্ছে না। তোমার বাবা মা কি করেছে এই কয়দিন আমাকে একটু বলো তো? সারাদিন বসেছিল, শুয়ে বসে দিন পার করে দিয়েছে। আমি অসুস্থ, মানে তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? মানে কোথায় এতদিন পরে এসেছো, সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলবে, তা না তুমি? তা না তো কি, আমি তো এসে দেখলাম আমার ছেলেটার চেহারা। তোমার বাবা মাকে কি এখানে কোনো অংশে কোনো কম কেয়ার করা হয়? তা তো না। তাহলে তাদের কি উচিত ছিল না যে আমার ছেলেটার প্রতি একটু কেয়ার শো করা? তারা যথেষ্ট কেয়ার করেছে। মায়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না। মার বয়স হয়েছে, মানে যতটুকু করেছে সেটাই বা কম কিছু। কিছুই করতে হবে না,
তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাসাতে আমি কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই বাসায় থাকতে হলে কাণ্ড জ্ঞান নিয়ে তারপর থাকতে হবে। পছন্দ না হলে ফাইন, আমার বাসা খালি করতে বল। প্লিজ জুলি, আস্তে কথা বলো, বাবা মা শুনতে পাবো। আমার বাসায় আমি কতটুকু লাউড হয়ে কথা বলবো সেটারও পারমিশন আমার তোমার কাছ থেকে নিতে হবে। প্লিজ, মানে তোমার কথাগুলো শুনলে বাবা মা কষ্ট। আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় তারা থাকবে না, খুব ভালো কথা, কিন্তু তাদেরকে মনে কষ্ট দিও। ফাইন, আমি তো কাউকে কষ্ট দিতে চাই না, বাট আমার বাসায় থাকতে হলে আমার রুলস ফলো করে চলতে হবে। আমি কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। দ্যাটস মাই ফাইনাল কল। থাকতে ভালো না লাগলে চলে যেতে বল। এ ভাই 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 ও আমনে আগুন হইবে, খাইবেন একটা? আরে এগুলা খাই আমি আপনারা কে কইছে? আর আগুন থাকবো কিসের জন্য? আরে ভাই, আপনার মেজাজ সারাক্ষণ খিচ্ছে থাকে, আল্লাহ আল্লাহ থাকেন তো মন মেজাজ ভালো থাকে না। রিস্ক একটা নিয়ে হালাম। কি কইলে বিয়েটা করাই দেই আপনার। কইলে হালান মেয়ে আল্লাহ আল্লাহ থাকেন ভালো থাকে না, খায় সারাক্ষণ। মোর যদি হার্টের সমস্যাটা না থাকতে আমিও কইতে হালাইতাম। বিয়ে যদি করতে মন চায় আপনি নিজে করেন, বুঝা পারলেন? আমারও তো শখ নাই। আর একটা যদি কইরা থাকেন তাহলে বাকি 3টা কইরা ফেলান। ওই 3টা পোস্ট এখনো খালি আছে। আর আমার বিয়ে করে যদি আপনি তো লইলেন কি? আমি তো বুঝলাম না। আপনি কে? আপনি আমার স্কুল জীবনের বন্ধু না কলেজ জীবনের বন্ধু? আর ফাইজলামি ওটাই মোটেও পছন্দ করি না। বুইরা মানুষের ফাইজলামি আরো পছন্দ করি না। আপনি আমারে কি কি কইছিলেন মনে আছে? হ্যাঁ, ভুইলা গেছেন? আপনি কইছিলেন আমার মাইয়া জামাই বাড়ি ভাড়া দিতে পারে না, সে একটা অকর্মা, সে কোনো কাজের না। বলছিলেন কিনা মনে নাই? হ্যাঁ কইছিলাম। তাতে কি হয়েছে? কি হয়েছে? আমার মাইয়ের জামাই এত টাহা সেই টাহা দিয়া আপনার মতো 2-4টে মানুষে গাইড দিয়ে হালাইতে পারে কোনো ব্যাপারই না। তাতে আমার কি? আপনার মেয়ের জামাইয়ের কাছে আমি বাসা ভাড়াতে বিপদে পড়ছি। বিপদে পড়ছেন? বিপদের দেখছেন কি এখনো মেয়া? বিপদ তো কেবল শুরু হয়ে গেছে। ভাই হ্যাঁ, আমার এমনি করে আপনি ডর দেখায়েন না। এমনি আপনার জামাই আমার যে থ্রেট দিছে, আমার বাড়ি কিনে নিবার চাই, আমি তো বিপদের মধ্যে আছি। আপনি হ্যাঁ একটু বুঝায় কোন ভাই। কমুনি তারে বুঝে কমুনি। তো ভাই সাহেব আপনার কাছে কি টাকা আছে? না, আমার কাছে কোন টাকা পয়সা আছে? টাকাতে কি করবেন? 300 টাকা লাগবে, চাবাই খামু। না মানে মোট মাইয়া জামাই যে র্যাঙ্কে আছে এতে আপনার ওই বাড়ি সে কিনেই ছাড়বে। আপনি যদি ভালোই লেখা না দেন আপনারে গুতাইয়া ফিরি লেখাই নেবে আনে। ভাই আপনি একটু আপনার মেয়ের জামাই একটু বুঝাই করি, সেজন্য এরকম আচরণ আমার সাথে না করে। আর কত টাকা জানি আপনি আমার কাছে চাইলেন? 300 টাকা। 300 টাকা তো বলাই বেশি চাইলে পারতাম। কিছু কইলেন না? এই জন্য 300 টাকা। ভাইজান টাকা দিয়ে কি করবে? পকেটে রাখুন। ভাই সাহেব কাজ কাম নাই, আই ইনকাম নাই, তাই একটু পকেটে রাখি, একটু সুখ পাই। কিন্তু ভাই এই টাকা পয়সা 2 দিনের খেলার সাথী, মরে গেলে কিছু সাথে যাইবে না। এইটা কেটা দিয়ে যাইবে, কেটা খাইবে রে ভাই? ভাই ভাই ভাইজান কাইন্দেন না, মুশকিল আশা নেবো। তবে আপনি একটু বুঝাই করেন, মনসুর একটু বুঝাইন ভালো করে। আপনার জামাই তো আপনার কথা শুনবো। টাকা যখন দিছেন আমি আমার কাম করবো, বুঝায় কমু। সে যদি বুঝ মানে তো ভালো, না মানলে তো আমার কিছু করার নাই। তাই ভাই সাহেব একটা অনুরোধ করি, একটু দেখেন না এটা আগুন পান নাকি? দেন তোরা এনে দিই, দেন তাড়াতাড়ি আইসেন। জামাই মনে ফোন করুন। না তাও ভাই তাড়াতাড়ি আইসেন ভাই। 300 টাকা দিছে, আর একটু বেশি চাইলেই পারতাম, বেড়ার পকেটে অনেক টাকা। কই ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে মিন্টু পৌঁছালো কি পৌঁছালো না, এটা নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হবে কেন? তুমি তো বাসায় থাকো না, থাকি আমি। ওরা কিন্তু মাঝে মধ্যেই ঝগড়া করে।
ঝগড়া করার কি আছে? আর মিন্টু এক জায়গায় গিয়েছে তো সেখান থেকে ফোন করে জানাবে না? ও ফোন করছে না কেন এটাও বুঝতে পারছি না। কি জানে, আমিও তো বুঝতে পারছি না। মিন্টু বা ফোন করে কান্নাকাটি করছে, জুথিও কান্নাকাটি করছে মিন্টুর জন্য। সে কিন্তু জুথি মিন্টুর জন্য কান্নাকাটি করতে যাবে কেন? সৌদি আরবে গেছে, ছেলেটা গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে ফোন করবে। এটা নিয়ে এত তাড়াহুড়া। কে ফোন করলো? একটা প্রাইভেট নাম্বার দেখাচ্ছে। এই দেখো দেখো মিন্টু ফোন করেছে কিনা দেখো। কথা হ্যাঁ হ্যাঁ কথা বল। হ্যালো মামা, আমি মিন্টু। মিন্টু আরে কি মিন্টু, কি রে? হ্যাঁ, এত দেরি করে নাকি মানুষ ফোন করতে? এক জায়গায় গেছিস, সেখানে পৌঁছে তো ফোন করা দরকার। আমরা এখানে চিন্তা করছি না? এই কি আশ্চর্য। হ্যালো, আমি ক্যাপ্টেন বলছি। কে? কোন ক্যাপ্টেন? মানে আপনি ইয়ের সাথে, ওদের সাথে কাজ করেন, মিন্টুদের সাথে? আচ্ছা ভাই, আপনাকে একটু অনুরোধ করি, মিন্টুকে একটু দেখে শুনে রাখবেন। ও খুবই আলাভোলা টাইপের ছেলে, খুবই সহজ সরল। হ্যাঁ ওকে, আমরা দেখিয়ে রাখছি স্যার। আপনি ওর মামা, আমরা জানতে পেরেছি। তাড়াতাড়ি একটা বিকাশ নাম্বার দেয়া হবে, সেই নাম্বারে 50,000 টাকা পাঠান। কে আপনি? ঠিক আছে, তুই এত ভেঙে পড়িস না, তুই এত চিৎকার কি, তুই এত মন খারাপ করছিস কেন? দেখি বিপদে একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। বাবা, বাবা মিন্টু ভাইয়ের কাছে তো 1 টাকাও নাই। নেতারে ধারণা দরকার ছিল। আমি কোনো সুনো করি না, আমি এসব দেই নেই। তাতে কি আমার হুমকি দিয়ে কোনো কাজ হইব? শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বাবা মা কোথাও যাবে না, তারা শুধুমাত্র একটা নাটক করছে। আর এই আরামা এসছে, তারা কোথায় যাবে? আজকে এখন থেকে তোমারে কেউ ডিস্টার্ব করবো না। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।